সূরা নাজিয়াতের আয়াত নম্বর 40-41 বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে রবের সামনে একদিন দাঁড়াইতে হবে এই কথাকে দুনিয়াতে ভয় করেছিল। এইখানে যদি আপনাদের ভয় থাকে একদিন আল্লাহর সামনে কি করতে হবে? দাঁড়াইতে হবে। এই ভয় যদি থাকে তাহলে দ্বিতীয়বার আর ভয় হবে না। একটি কথা ওলামারা বলেছেন, আমি মাঝে মাঝে বক্তব্য বলেছি, এটি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ দুই ভয় কোনো মানুষের উপর একত্রিত করবেন না। দুই ভয় মানুষের উপর একত্রিত করবেন। অর্থাৎ দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করে থাকেন, আল্লাহর আযাবকে ভয় করে জাহান্নামকে, তাহলে আখিরাতে কবরে গিয়ে জাহান্নামের ভয় থাকবে না। আর যদি এখানে নির্ভীক থাকেন, দুনিয়াতে কোনোদিন জাহান্নাম বলে ভয় করেননি, কবর বলে ভয় করেননি, জান্নাত পাওয়ার জন্য কোনোদিন চিন্তা হয়নি দুনিয়াতে, এইখানে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন, তাহলে অবশ্যই আখিরাতে ভয় থাকবে। আপনি কোন ভয় নিতে চান? একটা ভয় নিতে হবে আপনাকে। দুনিয়াতে আল্লাহর আযাবকে ভয় করুন, আখিরাতে কোন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অনেকগুলি আয়াত রয়েছে, যারা দুনিয়াতে ভয় করেছে তাদের পরকালে না কোনো ভয় আছে না কোনো দুশ্চিন্তা আছে, কোনো চিন্তা নেই। তো আল্লাহ বলছেন যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে দুনিয়াতে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেহেতু আল্লাহর সামনে দাঁড়ায় এই ভয় ছিল, সেই জন্য নিজেকে দূরে রেখেছে, বিরত রেখেছে মনের পূজা থেকে। মনের পূজারি ছিল না, আল্লাহর ইবাদতবন্দিকারী ছিল। হ্যাঁ, মনের কামনা বাসনা পূরণ করেনি, কুপ্রবৃত্তির অনুসারী ছিল না। স্ত্রী আছে, তারপরে একটা থেকে আর মজা লাগছে, আর দুটো তিনটে বিয়ে করে তো সামলানো যাবে না, এত বড় স্ত্রী ঝামেলা শুরু করে দিবে। মন চাইছে দুটো তিনটে, বৈধভাবে পারবো না, সুতরাং পরকীয়া শুরু করলাম। পরকীয়া শুরু করলেন আপনি, কথা বোঝা গেছে? তাহলে আপনি মনের পূজা শুরু করলেন। মন যা চেয়েছে মনের চাহিদা পূরণ করলেন। মন চাইছে যে আমি এইরকম কিছু দেখব খারাপ, আর সেটা কিসে? ধরেন পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম। এই যে মনের পূজা করলেন আপনি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া করলেন না, কুপ্রবৃত্তি থেকে আপনি নিজেকে বিরত রাখলেন না। কার মন চায় না ফজরের সময় ঘুমাইতে? শুধু বেনামাজির মন চায় ফজরের সময় ঘুমাইতে, আর আমাদের মন চায় না? বুঝছেন না? বুঝছেন না? এমন কোন মানুষ আছে যে যত রাত গভীর হয় বা যত শেষ রাত হয়, ঘুম যদি বিশেষ করে পুরানা, কারণ আজকাল তো অধিকাংশ মানুষ দেরিতে ঘুমায়, বিলম্বে, রাত 11টা-12টায় ঘুম আবার প্রশ্নে ওঠে না। আর একটানা 5 ঘন্টা ঘুম না হলে তো ঘুম সাধারণত অসম্পূর্ণই থাকে। কমপক্ষে 5 ঘন্টা একটানা হলে তখন স্বাভাবিকভাবে হয়তো জেগে যাবেন। আর অনেকের বদ অভ্যাস করে 7 ঘন্টা দেন, তারপরেও উঠতে পারবে না সহজে। কিন্তু আমি স্বাভাবিক যারা লোক, হ্যাঁ নর্মাল মানুষ, তাদের কথা বলছি। আমি যেমন মানুষ, যে 5 ঘন্টার পরে একটানা আমার ঘুম আসবে, এটা অসম্ভব কথা। 5 ঘন্টার পরে আবার ঘুম আসতে চাইবে এটা না, তবে ইচ্ছে করে ঘুমাই সেটা আলাদা কথা, সেটা আমার ব্যাপার। কিন্তু 5 ঘন্টা মিনিমাম 24 ঘন্টার মধ্যে প্রয়োজন শরীরের জন্য। জি, তো এমন কোনো ব্যক্তি আছে ফজরের সময়, যতই আল্লাহর নেক বান্দা হোক, যে ফজরের সময় মনটা চায় না যে একটু ঘুমাই, কিন্তু লাফ দিয়ে উঠেছে আজানের সাথে, হাইয়া আলাস সালাহ আলাস সাথে, আর বেনামাজি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া করলেন না। একজন মুমিন মুসলিম নামাজি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনটা চাই ঘুমাইতে, মনটাই চাই শীতে কম্বলের তলায় থাকতে, মন চায় না জোহরে এত গরম পানিতে উজু করতে, মন চায় না কনকনে ঠান্ডা পানিতে ফজরে উজু করতে শীতকালে, কিন্তু নিজের মনকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখা। না, আমি মনের বিরুদ্ধে চলবো, হ্যাঁ আমি আল্লাহর আনুগত্য করব, আর মনের নাফরমানি করবো, মনের কথা মানবো না। মন চাইলে কি হবে? কার মন চাই না রাতারাতি বড় লোক হইতে, আর একটু পকেট গরম থাক, কার চাই না? কিন্তু হালাল পথে রাতারাতি বড় লোক হওয়া যাবে না, সুতরাং হারাম পথে যাব না জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেহেতু আল্লাহর সামনে একটু দাঁড়াইতে হবে, সেই জন্য আমি আমার প্রবৃত্তিকে আমি লাগাম লাগিয়ে রাখবো, যে তোকে হালাল দেবো, হারাম দেবো না। তুই ব্যবসা করে খা, না হয় ডিউটি করে খা, সুদ খেতে পারবি না, তুই ঘুষ খেতে পারবি না, সরকার যে বেতন দিচ্ছে ওটাই খেতে হবে, আর যথাযথ ডিউটি করে খেতে হবে, হালাল রিজিক খেতে হবে। যদি এই গুণ থাকে তাহলে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, রবের সামনে দাঁড়াইতে হবে। সেই জন্য কুপ্রবৃত্তির অনুসরণ করলো, নিজেকে বিরত রাখলো। জান্নাত হচ্ছে মাওয়া,
এই মাওয়া শব্দ আল্লাহ বলেছেন এখানে।